Hi, welcome to a boring vlog of a software engineer living in Kolkata. So, আমাদের যেহেতু সপ্তাহে দুদিন অফিস যেতে হয়, বুধবার আর শুক্রবার, and বাকি 3 দিন ওয়ার্ক ফ্রম হোম হয়। তো আই থট কি চলো তোমাদের সাথে একটা ওয়ার্ক ফ্রম হোম ভিডিও শেয়ার করা যাক, যেখানে আমি সারাটা দিন এই 4টে দেয়ালের ভিতরে কাটাবো and তোমাদেরকে দেখাবো আমি সারাদিন কী করি। সো এখন সময় হচ্ছে সকাল 9:30, বাট আমার ডে স্টার্ট হয়েছিল সকাল 7:30টার সময়। তো জেনারেলি আমি সকাল 7:30টার সময় উঠি না, আমি জেনারেলি 9:15-এ উঠি আর 9:30-তে লগ ইন করি। বাট আজকে একটু স্পেশাল ছিল, কারণ সকালে উঠে আমি কী করি সেটা তোমাদের দেখাবো তাই। অনলাইন করেছি। ব্রেকফাস্টের সব থেকে বেস্ট অপশন আমার লাগে হচ্ছে ব্রেড অ্যান্ড অমলেট। প্রথমত খাও, এটা খুব ইজি টু মেক, তারপরে এতে প্রোটিনও ভালো আছে, কার্বসও আছে, দেন টেস্টিও খেতে, অ্যান্ড তার সাথে সাথে যদি একটু কিষান সস হয়ে যায়, বাহ। তো আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নেবো, অ্যান্ড তারপরে একটু সবজি কেটে একটা ভাজা বানিয়ে রাখবো ডালের সাথে খাওয়ার জন্য, কারণ দুপুরে লাঞ্চও আমাকে বানাতে হবে। তো আমি ভাবছি জাস্ট ডাল ভাত আর একটা আলু বা ভেন্ডির ভাজা, দ্যাটস ইট। সো সবজিগুলো কেটে একটা ভাজা বানিয়ে নেবো, অ্যান্ড ডালটাও সিদ্ধ করে রাখবো। দেন যখন লাঞ্চ ব্রেক হবে তখন ডালটা একটু তড়কা দিয়ে, মানে ওই তেলের মধ্যে সুমরানি দিয়ে খেয়ে নেবো। সো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, কারণ অলমোস্ট 8:45 বাজে, অ্যান্ড দেন আমাকে 9:30-তে লগ ইনও করতে হবে। সো আমি যেহেতু আমার এই রুমটায় সপ্তাহে 2 থেকে 3 দিনই থাকি, তো সবজি কেনা ইজ এ বিগ হ্যাসেল। কারণটা বলছি, কারণ হচ্ছে যে সবজি মার্কেটে গেলে আমাকে কিনতে হবে 100 গ্রাম 200 গ্রাম করে সবজি, অ্যান্ড সেটা সব দোকানদার সবসময় দিতে চায় না। সো আমি কি করি, আমি আমার বাইরে থেকে আসি, তো এরকম 2টো আলু, 2টো পেঁয়াজ, 2টো লঙ্কা, একটা ভেন্ডি প্যাকেটে করে নিয়ে আসি বলতে গেলে মা জোর করে দিয়ে দেয়। তো একদিক তো ভালো হয় যে আমি 2-3টে করে সবজি আজকে কালকে রান্না করে খেয়ে নেবো, তো ওয়েস্টেজও হবে না, অ্যান্ড দেন আমাকে সবজি মার্কেটেও যেতে হবে সবজি কিনতে। সো ইটস অল অ্যান্ড গুড। তো ভাজা প্রায় হয়ে গেছে, আমি ওটা ঢেকে দিয়েছি, 5-10 মিনিট পরে ওটাকে নামিয়ে দেবো, অ্যান্ড ডালটাও সেদ্ধ করতে দিয়ে দেবো। বাট এখন সময় হয়ে গেছে 9:15, আমাকে কাজ স্টার্ট করতে হবে, তা না হলে লেট হয়ে গেলে সমস্যা হবে। সো সবজি প্রায় হয়ে গেছে, ভাতটা আমি লাঞ্চ ব্রেক করে নেবো। বাট আপাতত তো মর্নিংয়ে এইগুলো কাজ শেষ, এখন জাস্ট কাজ করবো, দেন লাঞ্চ করে নেবো দুপুরবেলা, স্নানটাও করে নেবো। আপাতত চলো কাজ স্টার্ট করা যাক। কুইক আপডেট, এখন টাইম হচ্ছে 2:45 অ্যান্ড আমি জাস্ট লাঞ্চ ব্রেক নিলাম। সো কাজ করতে করতে আমি ভাত অ্যান্ড ডালটা করে নিয়েছিলাম, তো এখন তেমন কিছু কাজ নেই, জাস্ট ভাতটা বেড়ে খেয়ে নিতে হবে। তোমাদের আমি দেখাই আজকে মেনুতে কি কি আছে। সো
হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ভাত, ডাল অ্যান্ড আলু ভেন্ডি ভাজা। ভাই দেখতে এইটুকু লাগলেও ভাই বানাতে প্রচুর টাইম লাগে, আমার জন্য তো লাগে ভাই, প্রচুর টাইম লাগে বানাতে। অ্যান্ড তার থেকে বড়ো কথা, এটা এখন বানানোর পরে সমস্ত থালা বাসনগুলো মাজতে হবে, সেটা একটা অন্যই চাপ। তোমাদের আমি একটা ইনসিডেন্ট শেয়ার করি। সো ইউটিউবে না আমি প্রায় অনেকদিন ধরে টুকটাক ভিডিও বানাই, বাট যেহেতু আমি ইন্ট্রোভার্ট, তো আমি কখনো কাউকে শেয়ার করতাম না। মানে আমার বন্ধুরা বলো বা বাড়ির লোকজন কেউ জানতো না যে আমি ভিডিও বানাতাম। সো একটা ইনসিডেন্ট হচ্ছে, কালকে আমি অফিসে গিয়েছিলাম এবং আমার কলেজে একটা ফ্রেন্ড আছে, সেও আমার সাথে সেম অফিসে কাজ করে। সো সাডেনলি না, সে আমার যেখানে বসে কাজ করছে সেখানে আসে, অ্যান্ড এসে ফোনে না আমার একটা ভিডিওর থাম্বনেল দেখায়। অ্যান্ড আমি ভাবলাম যে ওকে, তুই কোথা থেকে পেলে এই ভিডিওটা? দেন সে বলছে যে তার কোনো একটা পাড়ার একটা বন্ধু আছে, সে তাকে ফরওয়ার্ড করেছে। আর লাইক ওকে, দিস ইজ ইন্টারেস্টিং। তো এরকম এর আগে কোনোদিন হয়নি। সো ইট ওয়াজ এ ফার্স্ট এক্সপিরিয়েন্স ফর মি। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। লাইক ক্যামেরার সামনে আমি এ পাশে রয়েছি, বাট এর পেছনে কতজন দেখছে কে জানে। অলরাইট, তো এখন টাইম হচ্ছে 5:39 অ্যান্ড অ্যারাউন্ড আর 1 ঘন্টা মতো আছে। দেন 6:30-তে আমার লগ অফ টাইমিং। সো দিনটা অলমোস্ট তো কেটেই গেছে, আর তো আমার কিছু নেই করার মতো। সো একটা কথা আমার মনে পড়লো যে আমার রুমটা দেখে ইউ মাইট থিঙ্ক যে ভাই ডিলাইট কি এতই কম টাকা দিচ্ছে, তোর রুমে কোনো কিছুই নেই। বাট না, ওরকম কোনো ব্যাপার না। আমি যদি চাই তাহলে প্রপার বেড, দেন আলমারি, গেমিং চেয়ার, টেবিল, বিন ব্যাগ সব কিছুই আমি কিনতে পারি। এমন না যে আমি কিনতে পারি না, বাট জাস্ট দ্যাট আমি এখানে দেখো সপ্তাহে আমি 2 থেকে 3 দিনই থাকি এখানে কলকাতার এই ফ্ল্যাটে, বাকি 3-4 দিন আমি বাড়িতেই থাকি। সো আমার মনে হয় যে এখন অত টাকা ইনভেস্ট করা উচিত না, কারণ ইন ফিউচার যখন আমি প্রপার সেটেল হবো না, আমার প্ল্যান আছে যে আমার রুমের একটা কর্নারে একদম প্রপার আমার ওয়ার্ক প্লেস থাকবে, বা একটা আলাদা ছোটো একটা রুমে আমার ওয়ার্ক প্লেস থাকবে যেখানে সাজানো গোছানো থাকবে। তো তুমি যদি আমার হায়দ্রাবাদের আমার পিজির এই ভিডিওটা দেখে থাকো, দেন আমি ওখানে একটু ট্রাই করেছিলাম পোস্টার লাগিয়ে, যার জন্য আমাকে পিজি ওনারের কাছে অনেক ছাড় খেতে হয়েছে, সেটা বাদ দাও। সো ইন ফিউচার আমার প্ল্যান আছে এরকম নিজে একটা রুমে প্রপার সেট আপ থাকবে। বাট আপাতত আই থিঙ্ক ছেলের জন্য, ব্যাচেলার ছেলের জন্য একটা শোয়ার জায়গা, ওয়াইফাই, খাওয়ার জন্য কিছু বাসন, আই থিঙ্ক ইটস এনাফ। কেটে যাচ্ছে, চলে যাচ্ছে। সো আর কিছুক্ষণ পরে আমি লগ অফ করবো। তো আই গো ফর টি ব্রেক অ্যান্ড দেন আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো, কারণ দিনে ভাই 2 বেলা ইটস এনাফ, 3 বার রান্না করতে আমি পারবো না। সো বিরিয়ানি খেয়ে ঘুম পড়বো রাত্রে, আর কিছু প্ল্যান নেই। কালকে অফিস যেতে হবে, অ্যান্ড দেন অফিস থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। সো আই থিঙ্ক আজকে ভিডিও এখানে শেষ করা উচিত। দেখা হবে পরে একটা ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।